৭৪ নম্বর বেদাত যেটা আমরা আলোচনা করব সেটা হলো, আমি দোয়া করতেছি, দোয়া করার সময় দোয়া যখন শেষ হবে, সমাপ্তি হবে, সমাপ্তির সময় একটা বাক্যকে নির্দিষ্ট করে নিলাম যে প্রতিদিন যখন আমার দোয়া শেষ হবে এই বাক্যটা দিয়ে আমি শেষ করব। সেই বাক্যটা হইতে পারে ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে শেষ করলাম। এটা হতে পারে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলে শেষ করলাম। এটা বলাটা বেদাত না, এটা বলা যেতে পারে, কিন্তু মাঝে মধ্যে একদিন, 2 দিন, 3 দিন বলতে পারি। কিন্তু যদি এটাকে পার্মানেন্ট, যে এটা বলার মধ্যে অনেক ফজিলত আছে, এটা দোয়া শেষ করার মধ্যে বলতে হবে। আমরা দেখা যায় যে মসজিদে এই চলতে থাকে কন্টিনিউ, সবসময় এটাই চলতে থাকে, তার অর্থ হলো এটাকে বানাই নেওয়া হয়েছে যে এটাই শেষে পড়লে এটা বড় বরকতময় দোয়া, এটা দিয়ে দোয়া শেষ করতে হয়। এটা দিয়ে প্রতিদিন শেষ করা, নিয়মিত শেষ করা, অর্থাৎ ভালো কাজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রতিদিন একই নিয়মে না করেন, সেটাকে প্রতিদিন একই নিয়ম বানাই ফেলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মাঝে মাঝে করছেন সেটাকে নিয়মিত বানাই ফেলা, এটাও বেদাত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেষ করার সময় কখনো এইভাবে শেষ করেন নাই। এখন আমি শেষ করতে পারি মাঝে মধ্যে এক এক সময় এক একটা দিয়ে, কোন সময় সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা বলে শেষ করলাম। কোন সময় বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা দিয়ে শেষ করলাম, কোনো অসুবিধা নেই। কিন্তু এটাকে যদি নিয়মিত একটা দিয়ে নিয়মিত অভ্যাসে পরিণত করি, এটাকে মনে করি যে দোয়া শেষ করার মাধ্যম, তখন এটা বেদাতে পরিণত হয়।